विष्णु महादेव ब्रह्मा विष्णु महादेव। 3 মিনিটের মধ্যে এক্ষুনি তোমার হাতটা তোমার বেরিয়ে যাবে। তুই তো ভেতরে বসে আছিস, সেই দিক দিয়ে গিয়ে আশ্রমের বাইরে। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি পলতায় পলতেশ্বরী মায়ের মন্দিরে। আর এই পলতেশ্বরী মায়ের মন্দিরে রয়েছে তান্ত্রিক সাধক, যিনি সূক্ষ্ম দেহে আকাশমার্গে অবাধে বিচরণ করতে পারেন, যিনি জ্ঞানগঞ্জে সাধনা করেছেন। এছাড়াও তারাপীঠ কামাখ্যা তো রয়েছেই। তো এই তান্ত্রিক সাধকের উপর, তার সাধন জীবনের উপর একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনটি দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন যাওয়া যাক সেই পলতেশ্বরী মায়ের মন্দিরে। তো এই মুহূর্তে আছে আমি পলতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি দমদম থেকে শান্তিপুর লোকাল ধরে এই পলতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই প্ল্যাটফর্মের গায়েই পলতেশ্বরী মায়ের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গলিটার ভেতর কিছুটা একটা বাড়ির পেছনেই পলতেশ্বরী মায়ের মন্দির। আর এই মন্দিরেই রয়েছে আমলকি বাবা। আমি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই চোখে পড়ল রক্তবস্ত্র পরিধান করে যিনি বসে আছেন, উনি হলেন আমলকি বাবা। আগের নাম সমীরণ ভাদুড়ী। একটি ছোট্ট ঘরের মধ্যেই প্রতিষ্ঠিত পলতেশ্বরী মা, অর্থাৎ মা কালী ও মা তারা নিত্য পূজিত হন। ভক্তরা মায়ের মন্দিরে আসে নানা রকম সমস্যা নিয়ে, আর ওই সাধক হোমযজ্ঞের মাধ্যমে সমস্যার সমাধান করেন। পলতেশ্বরী মা আমার নাম ভাটে, আমি করছি। আমি কোথায় করছি, আমি কি জানি? তোমার কপাল, হ্যাঁ, কপালের নাম গোপাল। যার কপালে লেখা আছে এটা হবার, সেটা হবেই। এবার যদি অন্য গ্রহগুলো ডিস্টার্ব করে তোমাকে এই সময় ব্যতিব্যস্ত করে রেখেছে, সেই গ্রহগুলোকে কি করে নেগেটিভ এনার্জিটাকে কিছু দূরে করে দেওয়ার জন্য আমরা প্রার্থনা করতে পারি তোমার হয়ে। এবার আমি আসনে বসে একটা কথা বলে দিলাম, সেটা মিলে গেল, সেই লোকটার চাকরি হয়ে গেল। তাই বলে কি সবসময় এরকম 4-5 জনের হয়েছে? 4-5 জনের হয়েছে। হ্যাঁ, আমেরিকায় হয়েছে, জার্মানে আছে, আয়ারল্যান্ডে আছে, তাদের সাথে যোগাযোগ আছে, তারা মাঝে মধ্যে আসে, পয়সাও পাঠিয়ে দেয়, এগুলো হয়। এখন আমি এই মন্দিরে আমি আমলকি বিক্রি করে করে সেই পয়সা দিয়ে প্রতি মাসে এই হোমযজ্ঞ করতাম। হ্যাঁ, এটা ঠিক যে আমার নিজের পিণ্ডদান করে তারপরে 1 বছর ফলাহার করে থেকে 4 মাস এক আসনে বসে সাধনা করেছে, অনেক কষ্ট করে খালি পায়ে তারাপীঠ কামরূপ কামাখ্যা ঘুরতে ঘুরতে এই জটপট বাঁধিয়ে ফেললাম, চেহারাটা পরিবর্তন হয়ে গেল। এখানে জায়গাটা পড়েছিল, মায়ের কাছে কামনা করেছিলাম যে মা 4 মেয়ের বিয়ে হয়ে গেলে তোর মন্দির বানাবো। মায়ের কৃপা হলে সবই গ্যারেন্টেড। কখন কি বলিয়ে দেয়, কাউকে বলেছিলাম এই বাদল খেপা কি ভুল করেছিল এই আমার এই ঘটে এইরকম এই মুদ্রা দিয়ে ঘট বিসর্জন, মানে ও আমার পুজো করতো, ও ছাড়িয়ে দিয়েছিলাম। ও না, এত টাকা প্রত্যেক মাসে আর বাড়াতে পারছি না, আমি হকারি করে চালাচ্ছি। ভুল করলো 21 দিনের দিন, বললাম যে 21 দিন তোর আয়ু, মুখ দিয়ে বেরিয়ে গেল। ও মা, এখানে বসে 21 দিনের দিনই মারা গেল। আচ্ছা গুরুজির সাধন জীবন কত বছর থেকে শুরু হয়েছে? দেখো, অ্যাকচুয়ালি সাধন জীবন মানে ছোটোবেলা থেকেই আমি আমার বাড়িতে একটা অলৌকিক ছেলে হিসেবে আমার বাড়ির লোকেরাই গণ্য করতো, পাড়া প্রতিবেশীরাও গণ্য করতো, কারণ যাকে যা বলতাম সেটা হয়ে যেত। লোকে ভাবতো যে আমি অনেক কিছু জানি, তন্ত্রমন্ত্র জ্যোতিষ বোতিষ, তা নয়। কীভাবে একটা পাকামি ছিল আমার, মানে আমি একটা এঁচড়ে পাকা বলতে পারো। ছোটোবেলা থেকে ঘর থেকে পালিয়ে গিয়ে শ্মশানে ভোরবেলায় চলে যেতাম, মরার মাথা টাথা খুলি টুলি জোগাড় করে আবার ফিরে আসতাম, ঠাকুর ঘরে সব রাখতাম, মানে যখন গোপদারি ওঠেনি। মাঝে মাঝে বাড়ি থেকে তার পালিয়ে গিয়ে কোথায় কোথায় চলে যেতাম তার ঠিক নেই।
কত ভালো লোক দেখলাম, কত খারাপ লোক দেখলাম, কত চোর চিটিংবাজ দেখলাম, কত ভণ্ডামি দেখলাম, কত ভালো দেখলাম, কত খারাপ দেখলাম এই জীবনে, কত জায়গায় ঘুরলাম। হ্যাঁ, তারপরে মাঝখানে তো এই কলকাতায় এসে এখানে পলতায় মিনি মার্কেটের মধ্যে একটা মিটিং হচ্ছিল। আমি বললাম আমি কিছু একটা বললাম, তো ওরা দেখি আমাকে লুপে নিল এবং আমাকে আবার কমিটি মেম্বারও করে দিল। তারপরে মিনি মার্কেটটা তৈরি হলো, একটু জায়গাও দিল আমাকে অনেকখানি, তখন আমাকে আবার নেতা বানিয়ে দিল। সেই সময়টা ভগবান টগবান সব ভুলে গেলাম। ওরা আমাকে বুঝিয়ে দিল যে ভগবান হলো একটা মানে আবিঙের নেশা, এগুলো কিছুই না, হ্যান ত্যান। আমি তখন তো অল্প বয়স, তো ভাবলাম হ্যাঁ তাই ঠিকই, ভগবান টগবান আর মানবো না। শিবলিঙ্গ তাতে কি আছে, দরকার হলে মাথায় পা দিয়ে আমি দাঁড়াবো, আমি কাউকেই মানব না, আমি নিজেই সব। এরকম একটা অহংকারও হলো আমার মধ্যে। তারপরে যাই হোক, এই করতে করতে বাড়ি থেকে যে পালিয়েছি আর বাড়িতেই ফিরিনি। আকাশ মার্গে যে হ্যাঁ 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 হ্যাঁ, আকাশ মার্গে শুধু না, একদম সমুদ্রের তলায় গিয়ে আমি ওই কি বলে কৃষ্ণের দ্বারকা নগরী না কি নগর আছে ভগবান জানে, আমি সেগুলো দেখে এসেছি। সেখানে বিষ্ণু শুয়ে রয়েছে, এগুলো দেখে এসেছি। তারপরে গিয়ে আকাশ দিয়ে নামতে নামতে উঠতে উঠতে আবার গিয়ে নামলাম হিমালয় ওই কী বলে ওই জ্ঞানগঞ্জে তো নামিনি, জ্ঞানগঞ্জে ওই তোমার ওই তিব্বত হিমালয়ের ওই জায়গাটায় নামলাম। যে বড় বড় পাথরের চাই টুকরো উপর দিয়ে যাচ্ছি, আমি বলছি এখানে জ্ঞানগঞ্জ এই জায়গাটাতেই আছে হয়তো, কিন্তু কোথায় জ্ঞানগঞ্জ? ও মা, বলার সাথে সাথে একটা স্ক্রিনের মতো, থিয়েটারের স্ক্রিনের মতো খুলে গেল পর্দা, আর সামনে দেখি কি সুন্দর মানে পশু পাখি, সেই আলো, অদ্ভুত আলো, চাঁদের আলোও নয় সূর্যের আলোও নয়, কিন্তু অদ্ভুত আলো, একটা নির্মল, একটা পবিত্রতা। ইচ্ছে করছে ভেতরে ঢুকি, ওই সামনে দাঁড়িয়ে আছি বর্ডারে। তারপরে ভাবছি যে ওখানে তো সূক্ষ্ম সূক্ষ্ম আত্মাদের বাস, আমি ঢুকলে ওদের অর্ডার ছাড়া আমার ঢোকাটা ঠিক উচিত হবে না। দোকান থেকে পাটা সরিয়ে নিয়ে চলে এলাম, ঠিক করলাম যে এরপরে এসে আর এক সন্ন্যাসী আমরা দুজনে মিলে চলে আসবো এখানে, যে এই বর্ডারে বসে বসে জ্ঞানগঞ্জ দেখবো, আর যতক্ষণ অব্দি সাধুরা না ডাকে আমরা এখানে ধ্যানে থাকবো। তো সেই আমি এটা বুঝলাম কি করে যে সত্যি সত্যি আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। মহারাষ্ট্র থেকে একজন সরস্বতী, বিরাট উঁচু র্যাঙ্কের সাধু, তিনি যখন আসেন দুটো তিনটে বাস ভর্তি করে তাদের শিষ্যবিচ্ছরা আসে। সেই সাধু, আমি ওই শিবনাথ আশ্রমের ভেতরে একটা ধুনি আছে, সেই ধুনিতে বসে হোম টোম করছি, ছাই ভর্ষ মেঘে বসে আছি। এবার তখন তো আমার তো মানে আসনে বসে আছি, মানে তার মায়ের একটা আলাদা, মায়ের একটা মানে কি বলবো, একটা মানে শক্তি, একটা ভাইব্রেশনের মধ্যে আছি। সেই সময় ওই সাধুটা এসে বলছে যে বাবা আমি তো ওই কুম্ভ মেলা টেলা ঘুরলাম, এত লাখ লাখ সাধু দেখলাম, আমাকে একটা জিনিস কেউ শিখিয়ে দিতে পারছে না। আমি কি, মানে তখন আমি হোয়াট নট স্টোর হয়ে গেছি, যে যা বলছে তাই আমি করে দিচ্ছি সাথে সাথে। মানে ওই সময়টা মানে এমনই ব্যাপার, কুলুকুলুনি এমন একটা অবস্থায় সেই সময়টা উঠে রয়েছে। তো বলছে যে আমি আত্মাকে বের করে নিয়ে একটু বাইরে ঘুরে দেখে আসতে চাই। এটা নিজের আত্মাকে আমি নিজে বের করতে পারছি না, আমি সরস্বতী সাধু হয়েও পারছি না। এত বড় উঁচু র্যাঙ্কের সাধু কিন্তু আমি পারছি, এমন তোমার তো এই জায়গাতে দরজা একটু চেষ্টা করলেই পারবে। আমি তোমাকে 3 মিনিটের মধ্যে এক্ষুনি তোমার আত্মা তোমার বেরিয়ে যাবে। তুই তো ভেতরে বসে আছিস, সেই দিক দিয়ে গিয়ে আশ্রমের বাইরে দিয়ে রাস্তাটা, এই দ্বারকা নদীর যাওয়ার যে পথটা, এটা পার করলেই তো ওই দিক দিয়ে ঢুকলেই শ্মশানে গিয়ে দেখে আসবি যে ওখানে কটা মরা জ্বলছে কি জ্বলছে না, কটা মরা জ্বলছে এটা রিপোর্টটা এসে আমাকে দিবি। আর আমি তোকে ছুটছি একটা মন্ত্র পড়ে, তুই এবার বেরো। তো আমি ওকে হাত ধরলাম, ধরে বললাম নে এবার চোখ বন্ধ কর, এই মন্ত্রটা বল, এবার বেরো। বলে হ্যাঁ বেরোচ্ছি, আমি বেরিয়েছি। আমি তুমি বেরিয়েছিস? বলছে হ্যাঁ। একটা সূক্ষ্ম টাচ কিন্তু থাকে, তুমি যখন বেরিয়ে যাচ্ছ সরুর মতো তোমার এই দেহের সাথে লিঙ্ক থাকবে,
আচ্ছা আর লিঙ্ক যদি কেটে যায় তাহলে এই ডেথ হয়ে যাবে, মরে যাবে। কিন্তু সরু সুতোর মতো একটা লিঙ্ক থাকবে, আচ্ছা ও চলে যাচ্ছে, ওই সুতোটা কিন্তু ইলাস্টিকের মতো বাড়ছে, বুঝেছো তো? ওর আত্মাটা যাচ্ছে, গিয়ে ওখানে দেখে আবার ফিরে এলো। এটা বলে হ্যাঁ বাবা দেখে এলাম। আর দাঁড়া, একটা কথা বলবি না, এখানে আরেকটা ছেলে আছে, তাকে বললাম যে তুই কোথা থেকে এসেছিস? বলে আমি উড়িষ্যার। বলে তুই চলে যা, গিয়ে কি টাইটেলটা যেন মনে পড়ছে না, ওখানে তীর্থক্ষেত্রে তারাপীঠে গেছে। যা চলে যা, দিকে দেখে আয় তো ছটানে কটা মরা পড়ছে। ও যখন চলে গেল আমি জিজ্ঞাসা করলাম যে বলো এবার কটা মারা পড়ছে? বলছে কোনোই মারা পড়ছে না, একদম অন্ধকার। চুপ করে থাকো, ছেলেটা আসুক, যদি মিলে যায় তাহলে বুঝবো যে তুই সত্যি সত্যি গিয়েছিস বা আমি তোকে নিয়ে যেতে পেরেছি। আর যদি না হয় তাহলে বুঝবো যে আমার এই ধারণা মিথ্যা, এটা আমারই ভ্রম। আচ্ছা ঠিক আছে, বললো যে বাবা ওখানে কোনো মরা বিড়ছে না, একদম অন্ধকার। এখন এইবার তুই নিজের যে রুমটা নিয়েছিস সেই রুমে বসে বসে তুই নিজের দেহটাকে নিয়ে এবার রামপুরে যা, রামপুরকে ঘোড়াটা শিখিয়ে দেওয়াতে ও আমাকে সরস্বতী মন্ত্রে ওখানে দীক্ষা দিয়ে দিয়েছে। এখন তার সাথে আমার ফোনে যোগাযোগ লিঙ্ক আছে, আপনারাও ফোনে কথা বলে নিতে পারেন বা জিজ্ঞাসা করে নিতে পারেন। ওর সাথে কোনো আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, জানতাম না। এই কদিন আগে ফোন করে বলছে আমি 70 জন লোক নিয়ে আপনার মন্দিরে আসছি। বাবা, আমি বললাম তুমি একলা এসো, 70 জন লোককে আমার খাওয়ানোর পয়সা নেই, আমি বাবা হকারি করে এই মন্দিরটা চালাই। তার ইউটিউবারদের কৃপায় এখন কিছু ভিড় হচ্ছে। আচ্ছা বলছি যে কামাখ্যায় বসে সাধনা করেছেন? হ্যাঁ, করেছেন। আচ্ছা মাকে দর্শন পেয়েছেন? এই মাকে দর্শন কি বলবো, এটা বলবে বলছে ব্যানার্জি রামকৃষ্ণ হয়ে গেছিস নাকি, লোকে বলবে এরকম। না অনেকে তো জ্যোতি অনেক দর্শনও পায়। না না, হ্যাঁ জ্যোতি দর্শনও তো পায়। জ্যোতি দর্শন ওসব অনেক রকমের দর্শনের পরে বলতে 1 ঘন্টা সময় লাগবে, অনেক ঘটনা, মানে 3-4 দিন সময় লেগে যাবে বলতে। আচ্ছা এইখানে আমি বলছি ধ্যান করছি, সকালবেলায় হোম হয়ে গিয়েছে, অমাবস্যা রাত্রিরে আছে সারাদিন, দুপুরবেলায় করি, আর বছরে একবার রাত্রিরে করি। প্রতি অমাবস্যার মধ্যেই থাকতে থাকতে এই দুপুরে হোমটা করি, আমি সবাইকে খাওয়াই দাওয়াই। আমি না, মা আমাকে দিয়ে করায় এই কাজটা। আর সারা মাস হকারি করে করি, তাতেও কুলায় না। মুদিখানার দোকানে ধার থাকে, সেই ধার আবার শোধ করতে হয়, আবার কষ্ট করে হকারি করে করে। এখন মহাবিপদ হয়েছে, এই এত লোক আসতে শুরু করেছে, এখন কেলেঙ্কারি। কী করে আমি এত বড় পুজোটা করবো এই সামনের বৈশাখ মাসের অমাবস্যায়? আবার একজন বলতে হরিনাম সংকীর্তন দেবে সকালবেলায়, আবার চতুর্দশীতে শিবের পুজো হয়, বাইরে একটা শিবলিঙ্গ হয়েছে, আপনি হয়েছে, হ্যাঁ, এই যে ওটা একটু যাবো, একটু দিয়ে দেখাবেন একটু। দিয়েছে। তারপরে এরাও সব আমার ভক্ত হয়ে গেছে। এই যে অন্নপূর্ণা মন্দিরের একজন পূজারী, এদিকে আসো বাবা, ইনি আমাকে বাবা ডেকেছে। হ্যাঁ, আরও সব অহরি টহরি বড় বড় সব সাধু বাধুরাও এসে আমার দীক্ষা নিচ্ছে, জানি না কী পাচ্ছে আমার মধ্যে। আমি তো আমলকিওয়ালা থেকে আমলকি বাবা। হ্যাঁ, তারপরে এই অনেক সাধনা করে না, এই মা তো কালীটারা বলতেশ্বরী, এই কথা বলে জ্যান্ত, এর দিকে 10 মিনিট তাকিয়ে থাকলে চোখে ব্যথা করতে শুরু করে, মানে এত পাওয়ারফুল। এই কালীর জীবের মধ্যে কুর্ম মুদ্রায় মা বসে আছেন। হ্যাঁ, এই ঘটে পটে পুজো হয়, এটা মূর্তি হবে পরে, এটাকে দোতলা করা হবে। আমলকি বাবা বলে কেন? আরে আমি 60 বছর ধরে আমলকি বিক্রি করছি, 81 বছর বয়স। তাই? এই যে পালিয়ে 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 এসে জ্যাঠার কাছে কিছু আয়ুর্বেদিক শিখেছিলাম, অল্পবিদ্যা ভয়ঙ্করী। ওই কিছু গাছগাছরা দিয়ে একটা মুখশুদ্ধি তৈরি করি, আমলকি, হরতুকি, বয়রা, কচি বেল, কাঁচা হলুদ, পুদিনা পাতা, ধানকুনি পাতা, এইসব কুলকুচি গাছের চাল ইত্যাদি ইত্যাদি আরও গাছে গ্যাস, অম্বল, আমাশা, সুগারের ব্যালেন্সটাকে ধরে রাখে। হ্যাঁ, আমলকি খুব উপকারী। না না, শুধু আমলকি না, আমলকি কী উপকার, আমলকি তো আমাশা ছাড়ে না। কিন্তু আমি যেটা তৈরি করি সেটা আমাশা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, এগুলো সব কমে। এই ফর্মুলা অনেকে কিনতে চেয়েছে যে এটা এই মন্দিরের জন্য রেখে যাব, কারণ এইটা মন্দির থেকেই বিক্রি হবে, লাভের অংশটা গিয়ে মন্দির ফান্ডে যাবে। আচ্ছা এটা দূর দূর থেকে লোক এই মন্দির, এই আমলকি, এই মুখশুদ্ধি কেনার জন্য আছে। এটা ভগবান তো কোনো জায়গায় এই ফর্মুলা নেই। অনেকে হিংসেও করে হ্যাঁ, যে এত দূর দূর থেকে এসে এই এত দামি দামি প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে, এই মুখশুদ্ধিতে এত উপকার, এইরকম একটা ব্যাপার। আমি আর এখন পাইকারি দিই না, সব চেনে, হকাররা চেনে। আর আমাকে লাখ লাখ লোক আগেই চেনে, কারণ প্রায় 3-4 হাজার লোক আমার কাছে কাজ করতে। একটা লিমিটেড কোম্পানি করে ফেলেছিলাম, আচ্ছা কি কেলেঙ্কারি আর বলো না। হ্যাঁ,
তারপরে তো সেই কোম্পানি বন্ধ করে দিলাম, কারণ ও দেখলাম বলে ছাড়া বিরাট দায়িত্ব, বিরাট ঝামেলা। আর তারপরে শেয়ার হোল্ডারদের মধ্যে গণ্ডগোল, কেউ বোঝে না কিছু, কিন্তু সবাই মিলেই নিজের মতটাকেই আগেই মানে দেয় যে আমার এইটাই ঠিক, বাবা তুমি দাদা তুমি ঠিক বলছো না, এই এই ব্যাপারটা। ওর তো ইয়াং, সেই জামশেদপুরেও অফিস করেছি, পালাকাটাতে অফিস করেছি, খড়দায় গঙ্গার পাড়ে বিরাট অফিস ছিল, হ্যাঁ বহু লোক কাজ করছিল। তো এই যে তারপরে দেখলাম চুরি শুরু হয়েছে, হ্যাঁ হয়েছে ত্যান হয়েছে, যা কী করবো না। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। ওম জাত বেদ শুন বাম্বরাতি অনিদহাতি বেদশ্চন পর্যজতি দুর্গানি বিশ্বনাবেব সিন্ধু দুর্গাগ্নি হ্রিং 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 দুর্গে দুর্গে লক্ষ্মী স্বাহা। এখান থেকে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডালী দোষ এসব কি খণ্ডন করা হয়? যে কোনো সমস্যা, এসব দোষ ফোষ তো আলাদা আলাদা করে আমরা নাম দিয়েছি, কার কী দোষ তারা নিজেরাই জানে না। আচ্ছা, এরা কেউ জ্যোতিষ বলে দিল তোমার এই দোষ আছে, ওর বলে দিল ওই দোষ আছে, সেটা না। এই হোমটা দেখুন আপনারা, হ্যাঁ, আর যে কোনো সময় আসবেন। আমাদের এরা বলে যে 24 ঘন্টার মধ্যেই নাকি অ্যাকশান হয়, আমি কিছুই করি না, মা করে। এই এই জিনিস অহংকার করে বলা উচিত না। আচ্ছা, এগুলো মায়ের কৃপা যদি থাকে, আর মানে কপালের নাম গোপাল, যদি আগে থেকে লেখা থাকে তোমার এই হবে, হ্যাঁ হ্যাঁ তাহলে কে সেটা ঠিক করতে পারে? হ্যাঁ, সেই, কিন্তু কথা কি, নেগেটিভ এনার্জিগুলোকে দূরে সরালেই ঈশ্বরের দর্শন হয়ে যায়। আচ্ছা, এখানে যদি মা তোমাকে একবার করে তুলে নেয়, হ্যাঁ। কোনো দোষ থাকবে না। আচ্ছা, বশীকরণের কাজ হয়? শোনেন, বশীকরণ টরণ এগুলো কি, এগুলো আপনাকে যদি আমি একটা মন্ত্র দিই, সেই মন্ত্রটা যদি আপনি ঠিকমতো নিয়মিতভাবে পড়েন, তাহলে আস্তে আস্তে আপনার মধ্যে এমন একটা পাওয়ার আসবে যে লোকে একটা সম্মোহিত ভাব থাকবে। আপনাকে দেখলে যারা আপনাকে গালাগালি দিত, তারাই দেখবেন হাত জোর করে নমস্কার করতে, সেই শত্রু হয়ে যাবে আপনার বন্ধু, আপনার মিত্র।